कोलकाता के मेयर फिरहाद हकीम का बड़ा बयान। कोलकाता में रूफ टफ सिस्टम पर लगाया गया बैन। कोलकाता नगर निगम ने बड़ा एक्शन लेते हुए साफ कर दिया है कि अब कोई भी बिल्डिंग की छत या सीढ़ी बेच नहीं पाएगा। मेयर ने कहा है कि छत सबकी होती है, किसी की पर्सनल प्रॉपर्टी नहीं। रूफ टफ कल्चर अब शहर में बर्दाश्त नहीं किया जाएगा। दरअसल स्टीफन कोर्ट अग्निकांड के बाद कई गंभीर खामियां सामने आई है, जैसे कि सीढ़ी तो थी लेकिन छत पर रास्ता बंद था। इसी के बाद सरकार ने अलर्ट मोड में आते हुए सभी विभागों को मिलाकर एक कमेटी बना दी है। मेयर ने साफ साफ शब्दों में आज कह दिया है कि सिर्फ प्रशासन की जिम्मेदारी नहीं, सिटीजन रिस्पॉन्सिबिलिटीज भी जरूरी है। फिलहाल कई इलाकों में फायर सेफ्टी ऑडिट शुरू हो चुका है। पुलिस को भी आदेश मिला है कि इलाके में ऐसे स्पॉट्स की रिपोर्ट तैयार की जाए जहां अवैध निर्माण या छत कब्जा किया हुआ है। मैग्मा हाउस जैसी जगहों को नोटिस मिल चुका है, जहां भी छतें बंद मिलेंगी हम सील कर देंगे। मेयर ने इस दौरान कई सारी बड़ी बातें कही हैं कि धर्मशाला जैसी कई स्पेस अब गैर कानूनी तरीके से गोदाम बन चुके हैं, इन पर भी जल्द ही सख्त कार्रवाई की जाएगी। সার্বিক একটা আগে একবার মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন এটা পুরোটা অডিট করতে, সেই সময় অডিট করা হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুটা মানুষেরও শুধু পুলিশিং করে প্রেশার দিয়ে, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, সিটিজেন্স রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে। আমি আমার ব্যবসার জন্য যা ইচ্ছে করব আর আমার সমাজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এটা তো হতে পারে না। তা এই দায়িত্বটা কিন্তু সবার, শুধু যে বিল্ডিং স্যাংশন করলো তার, বা যখন অন্যায় হলে এত বড় ঘটনা হয়ে গেল তারপর নজরে আসে। ন্যাচারালি আমাদেরও তো সব ডিপার্টমেন্টেরই কথা বলছি, আমাদের তো একটা স্টাফের একটা সঞ্চালন আছে, স্টাফ। আমরা তো প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ বা একজন করে কর্পোরেশনের লোক দিতে পারবো না, আমাদেরও তো একটা লিমিটেশন আছে। সেখানে মানুষ তাদের নিজেদের দেখা যাচ্ছে যে নিচ্ছে না, তাতে কি হচ্ছে যে সাধারণ আবার অনেক মানুষ, তার জন্যে অনেক মানুষ দায়ী হয়ে যাচ্ছে। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো, সেগুলো খুলে ফেলতে হবে, সেগুলোকে খুলে ফেলতে হবে। না সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে সেটা দেখা যাবে। আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করব, কিন্তু ছাদ সবার অকুপাই করা, ছাদ হচ্ছে সবার। তার মানে ছাদে যদি একটা ধরুন বিপদ হলো, সেদিন যেরকম ওই 15টা লোকও মারা যেত যদি না ছাদে উঠে যেত। পেছনের সিঁড়িটার মধ্যে গোডাউন করে দিয়েছিল, তাই ওখান থেকে মানে ওরা বেরোতে পারেনি, বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই, এমার্জেন্সি গেটটা বন্ধ করে দিয়েছিল। যেটা স্টিফেন কোর্টে হয়েছিল, সিঁড়ি ছিল ছাদের, কিন্তু ছাদের এটা বন্ধ, চাবি বন্ধ ছিল, সেখানে বেশিরভাগই বডি ও ছাদ পর্যন্ত চলে গেছিল। আগুনের গ্রাসটা আসার পর আমিও তখন গেছিলাম, আমি তখন অপোজিশনের এমএলএ ছিলাম। সবগুলো কিন্তু ওই কোলাপসাল গেটের সামনে গিয়ে সব মারা গেছিল।